পিলখানা হত্যাকাণ্ডে কথিত বিডিআর বিদ্রোহে আমাদের যে দেশপ্রেমিক সেনা অফিসার যারা শহীদ হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক দিন। 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার সহ আরও আরও 74 জন, প্রায় 74 জন ব্যক্তি আজকে কিন্তু নিহত হয়েছিলেন। এবং 2008 সালের যেই পরিকল্পিত ষড়যন্ত্রমূলক ইলেকশন, সেই ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগ প্রথমে এসেই প্রথম টার্গেট করেছিল বাংলাদেশ সেনাবাহিনীকে, এই প্রতিষ্ঠানটিকে। কারণ বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে রক্ষায় সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখতে পারত এই সেনাবাহিনী। ফলে সেনাবাহিনীকে দুর্বল করা এবং যে একটা মাস্টার প্ল্যান নিয়ে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই পরিকল্পনার অংশ হিসেবে শুরুতেই সেনাবাহিনীর বিরুদ্ধে এই নীল নকশা ষড়যন্ত্র চালানো হয় এবং যার সাথে জড়িত ছিল পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা এই পরিকল্পনার সাথে সরাসরি অংশ ছিল। এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই এবং বিডিআর যারা গ্রেফতার করা হয়েছিল বিভিন্ন সময়, আমরা মনে করি না যে সেটা সব সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার হয়েছিল। কারণ আমাদের কাছে কিন্তু পুরো ঘটনাটা আসলে জাতির সামনে এখনও উন্মুক্ত হয়নি। ইন্টারিম গভর্নমেন্টের সময়ে তদন্ত কমিশন করা হয়েছে। আমরা চাই সেই তদন্ত কমিশন পুরোটা উন্মুক্ত হবে জাতির সামনে এবং সেই অনুযায়ী তার যে সুপারিশ থাকবে তদন্ত কমিটি, সেই সুপারিশগুলো বাস্তবায়িত হবে এবং জাতি ন্যায় বিচার হবে। সকলেই ন্যায় বিচার হবে, যারা ভিকটিম তারা ন্যায় বিচার পাবে, যারা দোষী প্রকৃত অর্থে তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। যে নির্মম পিলখানা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে আমাদের যেই সেনা অফিসার ভাইদের সহ আরও যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের আমরা আমাদের জায়গা থেকে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এবং তাদের এই স্মৃতিকে স্মরণ করতে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। 2009-এর সেই দিনে এই 25শে ফেব্রুয়ারিতে যখন আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট আরও বিভিন্ন অংশীদার তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিকল্পনা করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশের এই সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানকে একে অপরের পিছনে তারা লেলিয়ে দিয়ে যেভাবে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে সবসময় থাকবে। সেটা থেকে আমরা আমাদের শিক্ষা নিয়ে এবং সেই জায়গাটিকে আমরা সবসময় আমাদের মনে স্থান দিয়ে আমরা আগামীর যে রাজনীতি, সেই রাজনীতিতে কিভাবে বাংলাদেশ পন্থার যারা অফিসার তাদেরকে ধারণ করে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি, আমরা সেই চেষ্টা সবসময় করব।